রাজধানীর কুলঘেঁষি টঙ্গীতে বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। আগামী 31 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্ব এবং 7 থেকে 9 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা অনুষ্ঠানের অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত 3রা ডিসেম্বর সূরা নিজামে জুবাইরপন্থী আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি হিসাবে 5 দিনব্যাপী জুর ইজতেমা শেষ হয়েছে। আগামী 20 ডিসেম্বর সাতপন্থীরা জুর ইজতেমা করবেন, তবে জুবাইরপন্থীরা করতে দেবে না বলে ঘোষণা দেওয়ার বিরোধ এখন তুঙ্গে। এই পরিস্থিতিতে বুধবার দুই পক্ষের শীর্ষস্থানীয় মুরব্বিদের নিয়ে পৃথক বৈঠক করেন উপদেষ্টারা। জননিরাপত্তা বিভাগ সূত্রে জানায়, দুই পক্ষ সমঝোতা না এলে প্রয়োজনে ইজতেমা অনুমতি বাতিল করা হতে পারে। তাবলিগ জামাতের উভয় পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করছে। মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীরা বলেছেন, ভারতের মাওলানা সাদ কান্দলবির অনুসারীদের জুর ইজতেমা করার সরকারি অনুমোদন নেই। তারা জোরপূর্বক তা করতে চায়, এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কা রয়েছে। এ নিয়ে মামলাও জড়িয়েছে দুই পক্ষ। জুর ইজতেমা নিয়ে বিরোধের জের ধরে সাতপন্থীদের শীর্ষ মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ 15 জনের বিরুদ্ধে গত রোববার টঙ্গী পশ্চিম থানায় মামলা করেছেন মোহাম্মদ হোসেন নামে জুবাইরপন্থী এক সাথী। জননিরাপত্তা বিভাগের একাধিক সূত্রে জানায়, বৈঠকে দুই পক্ষকে সমঝোতায় আনার জন্য সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হবে। জননিরাপত্তা বিভাগের দায়িত্বশীল সূত্র জানায়, যদি তারা সমঝোতা না আসে তাহলে প্রয়োজনীয় ইজতেমা অনুমতি বাতিল করা হতে পারে। কোনো অবস্থায় সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটতে দিতে পারে না, কারণ তৃতীয় পক্ষের সুযোগ নিতে চেষ্টা করবে। গত রোববার রাত থেকে পুরো ইজতেমা মাঠে দখল নিয়েছে তাবলিগ জামাতে সূরায়ে নিজাম বা মাওলানা জুবায়ের আহমেদ এর অনুসারীরা। তারা পুরো মাঠে পাহারা বসিয়েছেন। কেউ মাঠে প্রবেশ করতে চাইলে জিজ্ঞাসাবাদ করছেন তারা। এ মাঠে 5 দিনের জোর পালনের সিদ্ধান্ত অটল রয়েছে মাওলানা সাদ কান্দলবির অনুসারীরা। গতকাল সাদ অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, আগের সিদ্ধান্ত অনুযায়ী আমরা 20 তারিখ ইজতেমা মাঠে জোর পালন করব। আশা করছি সরকার শান্তিপূর্ণভাবে আমাদের কাছে মাঠ হস্তান্তর করবে। সাত অনুসারীদের জুর ইজতেমা ঠেকাতে গত রোববার বিকালে ইজতেমার মাঠে অবস্থানের ঘোষণা দেন মাওলানা মামুনুল হক। এরপর রাত থেকে ইজতেমা মাঠে দলে দলে প্রবেশ করতে থাকে জুবায়ের অনুসারীরা। শান্তির আহ্বান জানিয়ে আবারও জুবায়েরপন্থীদের প্রতি খোলা চিঠি দিয়েছেন সাত অনুসারীরা। গতকাল সৈয়দ ওয়াসিফুল ইসলাম লেখা চিঠিতে শান্তি ও সমৃদ্ধি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। চিঠিতে মাওলানা জুবায়ের উদ্দেশ্যে বলা হয়, আগামী 20 ডিসেম্বরের জুর শুরু হতে যাচ্ছে। সেখানে কোনো পক্ষের একজন সাথীও যদি আপনার অদূরদর্শী সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হয়, তার দায়ভার সম্পূর্ণ আপনাকে ও আপনার পরামর্শদাতাদের বহন করতে হবে। এ বিষয়ে তাবলিগ জামাত বাংলাদেশ সূরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায় বলেন, সাতপন্থীদের আকীদাই ঠিক নেই, তারা আমাদের কি চিঠি দিবে? আমরা তাদের চিঠি দিতে পারি না, তারা যাতে আকীদাই পথে ফিরে আসে। অপরদিকে তাবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, আগামী 20 থেকে 24 ডিসেম্বর আমাদের পুরনো সাথীদের জুর টঙ্গীর ময়দানে অনুষ্ঠিত হবে। এতে কয়েক লাখ সাথী উপস্থিত হবে। ইজতেমা মাঠে সহিংস ঘটনার জেরে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপক্ষের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টা। সচিবালয়ে বৈঠকের পর হেফাজতে ইসলামের আলোচিত নেতা মাওলানা মামুনুল হক সাংবাদিকদের জানা, এবার সাতপন্থীরা আর ইজতেমা করার সুযোগ পাবে না, তাদের সে সুযোগ দেওয়া হবে না। এ প্রসঙ্গে সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান যে সাতপন্থীদের ইজতেমার জন্য যে তারিখ ঠিক করে দেওয়া হয়েছিল সেটি বহাল আছে কিনা এবং তাদের ইজতেমার বিষয়ে সরকারের অবস্থান কি। জবাবে উপদেষ্টা বলেন, তাদের বিবাদমান বিভিন্ন পক্ষ মধ্যে একটি আলোচনা চলছে এবং সরকার চায় তারাই সিদ্ধান্ত নিক। তাবলিগের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে বুধবার ভোরে আবারও রক্তাক্ত হয় টঙ্গীর ইজতেমা মাঠ। সাতপন্থীরা ভোররাতে ইজতেমার মাঠ দখল করতে গেলে সেখানে বাধার মুখে পড়ে সুরাপন্থীদের উপর হামলা চালায়। এতে 4 জন নিহত এবং শতাধিক আহত হন। এরকম আরও ভিডিও পেতে এবং
রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।